ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নতুন মুখ কামালা হ্যারিসের আগমন একদম চূড়ান্ত সময়। হানিমুন ফেজ বলা হলেও ভীষণ ব্যস্ত সময় পার করতে হচ্ছে ৬৪ বছর বয়সী এ নেতাকে। নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে টেক্কা দিতে হবে যে। নির্বাচনী দৌড় থেকে প্রবীণতম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর যখন কেবল মনোনয়ন প্রত্যাশী ভাইস প্রেসিডেন্ট কামালা, তখন থেকেই ভোটারদের মধ্যে উৎসাহের বন্যা দেখছে ডেমোক্রেটিক পার্টি। যদিও তার আগে থেকেই অনেকটা ব্যবধানে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর তার দল রিপাবলিকান পার্টিও দৃশ্যত পিছিয়ে পড়তে শুরু করে। এখন পর্যন্ত ভোটারদের সে উদ্যম ধরে রাখতে বেশ ভালোভাবেই সক্ষম হয়েছেন কামালা। Why am I voting for Kamala? I think she is about the change that the country really needs. She's the perfect person. ট্রাম্পের তুলনায় অনেক দেরিতে প্রচারণা শুরু করেও বিভিন্ন জরিপে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বীর প্রায় সমান অবস্থানে আছেন কামালা। মার্কিন সংবিধান অনুযায়ী কেবল জনতার ভোটে এগিয়ে থাকলেই হবে না, প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্ধারিত নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল ভোটের ওপর ভিত্তি করেই নির্বাচিত হবেন ভবিষ্যৎ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হতে হলে ৫৩৮ ইলেকটোরাল ভোটের অন্তত ২৭০টি নিশ্চিত করতে হয় একজন প্রার্থীকে। ২০২০ সালের নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট হন জো বাইডেন। বিপরীতে ২৩২টি ইলেকটোরাল ভোট নিয়ে বিদায় নেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। ইকোনমিস্টের সবশেষ জাতীয় জরিপ বলছে এ পর্যায়ে কামালা ২৭০ ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। ২৬৬তে দাঁড়িয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। ইলেকটোরাল কলেজ ভোটের প্রশ্নে গুরুত্বপূর্ণ অ্যারিজোনা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, উইসকনসিন, নেভাডা আর মিশিগান। কারণ ৭৭টি ইলেকটোরাল ভোট বলে চলতি বছরের নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যাটল গ্রাউন্ড খ্যাত এসব অঙ্গরাজ্য। ব্যাটল গ্রাউন্ডের পাশাপাশি জাতীয় পর্যায়ে ট্রাম্পের চেয়ে ৩% সমর্থন বেশি কামালার। Vice President Kamala Harris has my support because I haven't been this excited about a political campaign, an election season rather, in a long time. She's taken me back to Obama days, when we were hopeful for change. কিন্তু নভেম্বরের নির্বাচন সামনে রেখে বাইডেন বনাম ট্রাম্প যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে থাকা ট্রাম্পকে বিলম্বিত প্রচারণা সত্ত্বেও কিভাবে পেছনে ফেলতে শুরু করলেন কামালা? মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস বলছে, ট্রাম্প বনাম কামালা যুদ্ধের মধ্যে কামালার আরেক যুদ্ধ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে চলমান বিভিন্ন আর্থ-সামাজিক সংকট শনাক্ত করতে পারা। প্রেসিডেন্ট বাছাইয়ে ভোটাররা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অর্থনীতি আর মূল্যস্ফীতিতে। অর্থনৈতিক সংকটের ভুক্তভোগী যারা, তাদের মধ্যে জনপ্রিয়তা এগিয়ে ট্রাম্প। বিশেষ করে খাদ্য ও নিত্যপণ্যের দাম কামালা কমাতে পারবেন না বলেই মত বেশিরভাগ ভোটারের। কামালা ক্ষমতায় এলে সীমান্তে অনুপ্রবেশ বাড়বে বলেও মনে করছেন অনেকে। It's hard to think, if Kamala gets in, we're going to just keep going downward, I think, with the economic situation, and we have a small business, and so we're a little bit worried there. অন্যদিকে গণতন্ত্র, বর্ণবৈষম্য, নারী পুরুষ বৈষম্য, গর্ভপাত সহ নানা ইস্যুতে এগিয়ে কামালা। বিশেষ করে গর্ভপাতে বৈধতার প্রশ্নে বিশাল ব্যবধানে ট্রাম্পকে পেছনে ফেলেছেন কামালা। Kamala supports women and our right to choose for our bodies. ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি ইস্যুর দুটিতেই ট্রাম্প এগিয়ে থাকলেও বেশিরভাগ জনমত জরিপে সার্বিকভাবে এগিয়ে কামালা। এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট, ইপসোস জরিপে ট্রাম্পকে ৪ পয়েন্টে এবং সিবিএস নিউজের জরিপে ৩ পয়েন্টে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট এই প্রার্থী। এবারের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ ও এশীয় বংশোদ্ভূত এই প্রার্থী হবেন যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। নুজহাত কামাল, এখন বিশ্ব।